শেখ হাসিনা নিজে সবগুলো অপরাধ সংগঠনের জন্য হুকুম দিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ৫ দিন ধরে চলা যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ প্রধান আসামিদের সর্বোচ্চ শাস্তি এবং ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছে। তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন, সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন, তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন, তাকে চরমদণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা ছিলেন এই অপরাধের নিউক্লিয়াস বা প্রাণকেন্দ্র। তাকে কেন্দ্র করেই পরিকল্পনা ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি দাবি করেন, ক্ষমতার শীর্ষে থেকে ১৪০০ জন মানুষের হত্যার দায়ে শেখ হাসিনাকে ১৪০০ বার মৃত্যুদণ্ড দেয়া উচিত। অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে ১৪০০ মানুষকে হত্যার দায়ে অন্তত ১৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না, অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয়, এটা অবিচার করা হবে। এ মামলায় অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। প্রসিকিউশন এই 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ এনে আদালতের কাছে চরম শাস্তি ও সম্পদ বাজেয়াপ্তের আবেদন করেছে। তারা চেয়েছে এই 3 আসামির যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করে তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ক্ষতিপূরণ হিসেবে বিতরণ করা হোক। প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আমরা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে দেখিয়েছি এই অপরাধগুলো কিভাবে মানবতাবিরোধী হিসেবে গণ্য হয় এবং কেন এই আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রয়োজন। হেলিকপ্টার, ড্রোন, এপিসি, লেথাল ওয়েপন, মারণাস্ত্র ব্যবহার করে রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণভাবে ইনভলভ হয়ে ১৪০০ মানুষকে হত্যা করলো, হাজার হাজার মানুষকে আহত করলো। এই যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, এটার মূল লক্ষ্য ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে চিরস্থায়ীভাবে ক্ষমতায় রাখা। এই মামলায় পরবর্তী ধাপে আসামিপক্ষ আগামী সোমবার তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবে। আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আদালতে সাফাই তুলে ধরবেন। MCTV US।